আমাদের অনেকেরই ডেজার্ট হিসাবে পুডিং খুবই প্রিয়, কিন্তু বানানোর সময় ক্যারামেল করা আর ভাপে সিদ্ধ করার জায়গাটা বেশ কঠিন মনে হয়। তো আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে খুব সহজেই ক্যারামেল করা আর পুডিংটা বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ পানি নিলাম। চুলায় ক্যারামেল করার সবচেয়ে পারফেক্ট টাইমিংটা ডিফিকাল্ট, কারণ যে কোনো মুহূর্তে পুড়ে যায়। সেই তুলনায় ওভেনে করাটা আমার ইজি লাগে। সো এখানে মিডিয়াম হাইটে অর্থাৎ 300 ডিগ্রি সেলসিয়াসে 2 মিনিট দিবেন, পরে চাইলে আরো 1 মিনিট আপনি বাড়িয়ে নিতে পারেন টেম্পারেচার। এটা 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এরকম অবস্থায় হচ্ছে ক্যারামেলটা হয়ে এসেছে। এরকম হওয়ার পর আমি এটাকে নামিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে এটা এরকম ইভেনলি বাটিতে সেট হয়। এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এরপর আমি এখানে নিচ্ছি 6 টেবিল চামচ চিনি, 3টা ডিম। এখন চিনির সাথে ডিমটাকে আমি মিক্স করব। এরপর আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার, 3 চামচ আপনি নিতে পারেন। তারপর এটাকে আমি দুধ দিয়ে মিক্স করে নিলাম। এখন ডিম আর চিনির মিশ্রণে আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 কাপ লিকুইড মিল্ক দিয়েছি, হালকা জাল করে নিয়ে। তারপর এটাতে আমি একটু ইভাপোরেটেড মিল্কও দিচ্ছি। এখানে ইভাপোরেটেড মিল্ক আর কাস্টার্ডের পার্টটা অপশনাল। আপনি চাইলে দুধ আর ডিম দিয়েও কাস্টার্ড করতে পারেন, সেটাও বেশ ভালোই হয়। তারপর একটু ফ্লেভারের জন্য আমি এলাচ গুঁড়া দিচ্ছি, আপনি চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এই যে ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, এটাতে আমি এখন পুডিং এর যে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি। আপনি চাইলে এই সময় একটা ছাঁকনিও ব্যবহার করতে পারেন। এরপর মাইক্রোওয়েভে আপনি 15 মিনিট এটাকে 300 ডিগ্রি সেলসিয়াস বা মিডিয়াম হিটে বেক করবেন। পুডিংটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, তো আমি এটা একটু পরে দিয়েছি। আর মাইক্রোওয়েভে করলে কিন্তু আপনার চুলায় পানি দিয়ে ভাপে বসানো লাগছে না। তারপর পুডিং হয়ে যাওয়ার পর আপনারা ঠান্ডা করে তারপরে পুডিংটাকে উল্টিয়ে এভাবে প্লেটে বের করবেন। আর দেখেন কি সুন্দর হয়েছে আউটকামটা। আর পুডিং এর ইনগ্রিডিয়েন্টের পরিমাপে কিন্তু সেভাবে বাঁধা ধরা কোনো নিয়ম নেই। আপনি প্রতি কাপ দুধের সাথে 1টা ডিম এবং 2 টেবিল চামচ চিনি, এই প্রপোর্শনে করলে প্রতিবারই বেশ ভালো আউটকাম পাবেন। আমি একটু কেটে দেখাই যে এটা কিরকম হয়েছে। আপনার কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা আপনি পুডিং এ কোন ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে ভালোবাসেন সেটাও জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।